অনেক দিন পর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি আখ ক্ষেত দেখতে পেলাম। আর আখ ক্ষেত দেখেই আখ খেতে ইচ্ছে করে। আর এইভাবে জমি থেকে টাটকা আখ খাওয়ার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি পাশে একটা আখের ক্ষেত। আর আখের ক্ষেতের পাশেই দুটো বৃদ্ধ মানুষ কাজ করছিল, ওনারা আখ লাগাচ্ছিল। তো ও ওখানে গেল। আর ওকে ওনারা চিনতেও পারছে, যেহেতু ওর নানার বাড়ি ওখানে। তো ও বলল যে আমি একটু আখ খেতে চাই। তো উনি যা বলার সাথে সাথে বসে, আচ্ছা বাবা আসো, কেটে দিচ্ছি। তো উনি যে সুন্দর করে আখ কেটে দিচ্ছিল। তো আমিও কিছুক্ষণ ভিডিও করে নিলাম, কেননা এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমরা কিন্তু এর আগে আমি যখন ঢাকায় আসার আগে আমাদের ওখানে নদীর ওখানেও কিন্তু অনেক আখের ক্ষেত ছিল। আমরা মাঝে মাঝে ঘুরতে যেতাম আর ওখানে আখ খেতাম। তো এই এলাকাটা কিন্তু আখের জন্য বিখ্যাত। আর হচ্ছে গোপালপুর, লালপুর, ঈশ্বরদী এই এলাকাগুলো কিন্তু অনেক হচ্ছে চিনির কল আছে, মানে সুগার মিল আছে। আর এদিকে হচ্ছে আখের মিল আছে অনেক। আর এখান থেকে কিন্তু এগুলো চলে যায় মিলে। তো সে মানে এখন কিন্তু আগেকার আমলের তুলনায় এখন বর্তমানে আখ কিন্তু খুবই কম চাষ করা হয়। তো উনি এখানে আখের ক্ষেতের মধ্যে গিয়েছিল, বলছিল যে তোমাদের দাঁত কি মানে ভালো আছে না মানে খারাপ আছে? তো আমি বললাম কেন? তো উনি বলছে যে এইসব আখ খেতে লাগলে কিন্তু দাঁত কিন্তু শক্ত হতে হবে। তো ও বলছিল যে মানে শুধু ভালো নয়, হাড়ও চাবিয়ে মানে খেয়ে নেয়। তো মানে কি বলবো, আমরা এটা নিয়ে হাসছিলাম। তো উনিও বলছিল যে তাহলে তোমরা খেতে পারবে। তো আখগুলা যে মানে যেহেতু শক্ত শক্ত ছিল আর চিকন চিকন ছিল, কিন্তু আখগুলো যে এত মিষ্টি ছিল কি বলবো গাইজ। আর একবারে মানে ক্ষেত থেকে যেভাবে আখ খাওয়া, এটার কিন্তু মজাই আলাদা। তো আমরা অনেকক্ষণ এখানে গল্প করছিলাম, ও ওনার সাথে গল্প করছিল যে আপনি মানে কি করেন, সব কিছু গল্প করছিল। তো উনি বলছিল যে আমি এরকম শাকসবজি এগুলোই আবাদ করি। আর ওনার বাড়িও পাশেই একেবারে। তো বলছে এরকম পরিবেশে যদি না খেয়েও থাকা যায়, এমনিতেই তো ভালো লাগে। আসলে এরকম গ্রামগঞ্জে এরকম প্রকৃতির মধ্যে থাকতে গেলে কিন্তু কোনো মানে কি বলবো, কোনো মন খারাপই হবে না, মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এই গ্রামে গঞ্জে থাকতে গেলে কিন্তু সব কিছু অর্গানিক আর মানে ফ্রেশ জিনিস। আর আমরা যেহেতু শীতের শেষের দিকে গেছি, একটা শীত শীত ভাব আছে সকালবেলা, একটু একটু কুয়াশা আর হচ্ছে একটু একটু শিশির পড়ে আছে, সব কিছুতে এত ভালো লাগছিল। আর আমরা হচ্ছে আখগুলো কেটে দিছিল। আর আমরা সুন্দর করে আমরা গল্প করছিলাম যে আপনি তো খুবই ভালো একটা মানে কি বলবো, গ্রামে থাকেন, আপনারাই ভালো থাকেন। আমরা শহরে থেকে একদম মানে কি বলবো যে আমরা আমাদের মানে কোনো ভালো মন ভালো কোনো কিছুই থাকে না। গ্রামে আসলে মনটা ফ্রেশ হয়, মাঝে মাঝে এই জন্যই গ্রামে আসি। তো এই ভিডিওটা আমি করে নিলাম, কেননা স্মৃতি হিসেবে আমার পেজে থেকে যাবে। আর ওনার ওয়াইফের সাথেও কথা বললাম কিছুক্ষণ। তো এই তো আমাদের আখ কাটা হয়ে গেল, এখন আমরা চলে যাব। আর আখটা নিয়ে যেতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল, যেহেতু মোটর সাইকেলে আমি আখগুলো ধরে নিয়েছিলাম। আর অনেকভাবে সিস্টেম করলো, হলো না।